আমরা আজকে মাত্র 10 টাকা দামের এই ওরিও বিস্কুটের প্যাকেট দিয়ে সুন্দর একটা স্পঞ্জি কেক তৈরি করব। আর তার সঙ্গে আর কি কি উপকরণ লাগবে সব কিছুই কিন্তু দেখাবো। তো আজকের ভিডিওটা আপনারা অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন। যদি আপনাদের ভালো লাগে আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন। বাড়িতে এই সামান্য বিস্কুট দিয়ে আপনারাও কিন্তু বানিয়ে ফেলতে পারেন একটা সুন্দর স্পঞ্জি কেক। তাই অবশ্যই দেরি না করে ভিডিওটি পুরো দেখুন। আমরা প্রথমে এই বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটগুলোকে বার করে নিচ্ছি। এটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। তো আমরা প্রথমে বিস্কুটগুলো সমস্ত প্যাকেট থেকে বের করে নিচ্ছি। আমরা 5খানা বিস্কুটের প্যাকেট এখানে নিয়ে নিয়েছি। আর 5টা বিস্কুটের প্যাকেট থেকেই কিন্তু বিস্কুটগুলোকে আমরা বের করে নিয়েছি। তো এগুলো কিন্তু চূড়া বিস্কুট, অর্থাৎ মধ্যেখানে ক্রিম দিয়ে দুটো বিস্কুট কিন্তু অ্যাড করা রয়েছে। তার জন্য আমাদের এখানে প্রথমেই যেটি করতে হবে, দেখতেই পাচ্ছেন দুটো বিস্কুট কিন্তু আলাদা করতে হবে, অর্থাৎ মধ্যেখানে ক্রিমটাকে আমাদের বের করে আলাদা পাত্রে রাখতে হবে। অর্থাৎ এই ক্রিমগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা কাজ করব, কিন্তু প্রথমে নয়। তাই আমরা প্রত্যেকটা বিস্কুট থেকে ক্রিমগুলোকে আলাদা করছি, দিয়ে কিন্তু আলাদা করে বিস্কুটগুলোকে রেখে দিচ্ছি। এরপর আমরা কি করব সেটা তো আপনাদের অবশ্যই দেখাবো। যদি না ওঠে আপনারা অবশ্যই একটা ছুরির সাহায্যে ক্রিমগুলোকে কিন্তু আলাদা করে নিতে পারেন। আমরাও কিন্তু একটা ছুরি দিয়ে এই ক্রিমগুলোকে বিস্কুট থেকে তুলে আলাদা করে রেখে দিচ্ছি। প্রত্যেকটা বিস্কুটের এরম করেই কিন্তু কাজ আমাদের করতে হবে। তো আমাদের আলাদা করা কমপ্লিট ক্রিম। এবারে এই বিস্কুটগুলোকে আমরা হাতের সাহায্যে যতটা প্রেসার দিয়ে ভাঙা যায় আমরা টুকরো টুকরো করে নিচ্ছি। কারণ এই বিস্কুটগুলো দিয়ে কেকটা বানাতে গেলে আমাদের প্রথমেই কিন্তু বিস্কুটগুলোকে গুঁড়ো করতে হবে। আপনারা মিক্সার গ্রাইন্ডারে অবশ্যই গুঁড়ো করতে পারেন, কিন্তু এমন অনেক মানুষ আছেন যাদের ঘরে মিক্সার গ্রাইন্ডার নেই। তারা অবশ্যই কি করে করবেন, তাদের জন্যই আজকের ভিডিওটা অবশ্যই দেখাচ্ছি। এইগুলো দেখতেই পাচ্ছেন, আমরা ক্রিমগুলোকে আলাদা করে নিয়েছি। আমরা কিন্তু 5টা প্যাকেট নিয়েছি, তার এই ক্রিম হয়েছে, আর বিস্কুটগুলো হাতে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এবারে আমরা শিল নোড়ায় কিন্তু এই বিস্কুটগুলোকে গুঁড়ো করব। যেভাবে আমরা মশলা করি ঠিক সেইভাবেই আমরা কিন্তু এই বিস্কুটগুলোকে শিলে বেটে নিচ্ছি, অর্থাৎ গুঁড়ো করে নিচ্ছি। তো অবশ্যই এই গুঁড়োটা করে নেওয়ার পর পরবর্তী কাজ কিন্তু শুরু হবে। আপনারাও কিন্তু শিল নোড়ার মাধ্যমে যদি পারেন সুন্দর করে গুঁড়ো করে নিতে পারেন। যদি চিনির দানা মোটা হয় এইভাবেই শিল নোড়া একটু গুঁড়ো করে নিতে পারেন, সেটা একটু ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ওগুলো কমপ্লিট। আর এখানে আমরা কিন্তু নিয়ে নিচ্ছি আমল দুধ। তা আমল দুধটা আমরা গুলে নিচ্ছি, আপনারাও গুলে নেবেন গরম জলে। আমল দুধ নিয়ে নিয়েছি, এখানে 50 গ্রাম মতো আমল দুধ ইউজ করতে হবে। তো অল্প করে জলে আমরা এখানে আমল দুধটা গুলে নিচ্ছি। অবশ্যই গরম জলে কিন্তু আমল দুধটা গুলতে হবে, আমরা কিন্তু সেটিই করে নিচ্ছি। আর গোলাগুলি কমপ্লিট। এবারে কিন্তু পরবর্তী ধাপটা আমরা এগোবো। তো এইভাবে দুধটা গুলে রেখে দিলাম, ঠান্ডা হবে। আর আসল কাজটা কিন্তু এবারে করতে হবে, কারণ আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে, সমস্ত সরঞ্জাম জিনিস রেডি। আমরা এখানে বিস্কুটের গুঁড়োর মধ্যে সমস্ত কিছু কিন্তু মিক্স করব, অর্থাৎ অ্যাড করব। তার জন্য প্রথমে আমরা চিনি নিয়ে নিয়েছি। এখানে যেহেতু বিস্কুটটা একটু মিষ্টি ভাব বেশি, তাই চিনির পরিমাণ খুবই কম। এখানে 1/2 কাপ মতো আমি চিনি নিয়ে নিয়েছি। তো তার সাথে একটু বেকিং সোডা, একটু বেকিং পাউডার, দুটোই কিন্তু অ্যাড করতে হবে। আপনারা এই দুটো না দিতে চাইলে একটা ইনো দিয়েও করতে পারেন। এবারে যেটা অ্যাড করব সেটা হচ্ছে সাদা তেল। এখানে তেলের পরিমাণও খুব বেশি নয়, তেলটাও কিন্তু অনেকটাই কম, অর্থাৎ যে কাপের পরিমাণে চিনি দেখিয়েছিলাম ওই কাপের আধা কাপেরও কম সাদা তেল হলেই কিন্তু এটি হয়ে যাবে। তো এক্ষেত্রে এবারে ভালো করে জিনিসটাকে হাতের সাহায্যে মিক্সড করতে হবে। আমরা কিন্তু সেটাই করে নিচ্ছি, হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে এইভাবেই কিন্তু আজকে আমরা কেকটিকে বানাবো। এবারে আমরা দুধ দিয়ে দিলাম। তো দুধের পরিমাণও অবশ্যই বুঝে দেবেন। আপনারা ব্যাটার তৈরি করবেন, দুধটা দেখবেন এমনভাবে দেবেন যেন খুব তরল না হয়ে যায়, আবার খুব মোটা ঘনত্বও যেন না হয়, একটা মিডিয়াম ঘনত্ব থাকবে। সেইটা বুঝে নিয়ে আপনি দেবেন। তো দুধটা এখানে ধরে রাখুন, মোটামুটি ওই 1 কাপের মতো লাগবে। তো এটা কিন্তু আপনাকে বুঝে দিতে হবে, খুব তরল হবে না, খুব মোটাও হবে না, একটা মিডিয়াম ঘনত্ব কিন্তু আমরা তৈরি করব।
হয়ে গেল ব্যাটার। এবারে আমাদের যেটা করতে হবে, একটা পেপার নিয়ে নিয়েছি, এটা খাতার পেপার। এই খাতার একটা পেপারে নিয়ে আমরা কিন্তু একটা বাটির সাহায্যে এটাকে গোল করে রাউন্ড করে নিচ্ছি, কারণ আমরা এই বাটিতেই কেকটা তৈরি করব। তাই বাটি কেক হচ্ছে, তার জন্য কিন্তু ওই বাটির তলার মাপ অনুযায়ী আমরা গোল করে এই পেপারটাকে কিন্তু একটা কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, আপনারাও কিন্তু এইভাবে একটা পেপার অবশ্যই রেডি করে নেবেন। তো এই পেপারটা কীভাবে আমরা কাটছি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন। তো আমাদের পেপার রেডি। এবারে আমরা কিন্তু বাটির একদম মাপে হয়েছে, বাটিতে বসিয়ে দিলাম পেপারটা। এবারে যেটা করব সেটা হচ্ছে একটু সাদা তেল আমি বাটির মধ্যে দিয়ে দিলাম, কারণ এই কাগজের ওপর দিয়ে এবং সারা বাটির ভেতরটা আমাকে কিন্তু তেলটা ভালো করে মাখিয়ে দিতে হবে। তো একটা আঙুলের সাহায্যে আমি কিন্তু মাখিয়ে দিচ্ছি বাটিতে তেলটা, কারণ না হলে কেকটা লেগে যাবে, তোলা যাবে না, পরবর্তী ক্ষেত্রে বাড়ি থেকে বেরোবে না। এবারে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু একদম ওই বাটিতে ঢেলে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কীরকম ব্যাটারের ঘনত্ব হয়েছে, আশা করি আপনারা কিন্তু দেখেই বুঝে নিতে পারছেন। তো এইভাবে আপনি অবশ্যই তৈরি করে ফেলবেন। এবারে কিন্তু আমরা একদম ব্যাটার রেডি এবং সেটাও কিন্তু যে বাড়িতে কেক বানাবো সেখানে দিয়ে দিলাম। এবারে আমাদের যেটা জোগাড় করে নিতে হয়েছে, আমরা একটি তাওয়ার সাহায্যে করব। তাই একটি তাওয়া নিয়ে নিয়েছি, এটা গরম করতে দিলাম, তাতে লবণ দেবো। দেখতেই পাচ্ছেন লবণটা ভাজা লবণ, এর আগেও আমি ইউজ করেছি, আপনারা দেখেছেন, এর আগে কেক বানিয়েছিলাম। তো সেই লবণটাই কিন্তু কিছুটা পরিমাণ তাওয়ার ওপর আমি গরম করতে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি আরও সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি হাতের সাহায্যে। এবারে একটু ভালো করে ছড়িয়ে দিলে এটা আস্তে আস্তে গরম হবে। হিটটা একটু বেশি দেওয়া আছে, গরম হচ্ছে লবণটা। লবণটা গরম হয়ে গেলেই আমরা কিন্তু এই কেকের বাটিটা চাপিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন একদম রেডি করা আছে। তো ওদিকে কিন্তু লবণটা গরম হয়েছে কিনা দেখে নিলাম। এবারে আমি লবণের ওপর কেকের বাটিটা চাপিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা চাপা তো দেবই, আর গ্যাসের আঁচটাও কিন্তু এখানে মিডিয়াম করে দিতে হবে, একটু লো ফ্লেমে রাখতে হবে, কারণ খুব অল্প আছে কিন্তু এই কেকটা তৈরি করতে হয়। আমরা চাপা দিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটাও কমিয়ে ঠিক 15 মিনিট পর আমরা একটু খুলে নিলাম। 15 মিনিট পর আমরা যখন খুললাম দেখতে পাচ্ছি মধ্যেখানটা তরল হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। এই জায়গাটা এখনও হবে, মানে এখনও 10 মিনিট আমাদের ওয়েট করতে হবে। ধরে রাখুন 30 থেকে 35 মিনিট আপনি ঝিমে আঁচে রেখে দেবেন, কেক রেডি হয়ে যাবে। যে ক্রিমটা আমি রেখে দিয়েছিলাম সেই ক্রিমটাকে নষ্ট করব না, এই ক্রিমটা কিন্তু আমরা ভালো করে মেখে নিচ্ছি। এই ক্রিমটার সঙ্গে আমি অ্যাড করেছি একটা ক্যাডবেরি 10 টাকা দামের ডেয়ারি মিল্ক। এগুলো অ্যাড করার পর এটাকে একটু গরম করে দেখতে পাচ্ছেন তরল হয়ে গেছে, আর কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। বাটি থেকে আমরা কিন্তু কেকটা একটি ডিশে ঢেলে দিলাম। কালারটা কিরম এসেছে আশা করি বুঝতে পারছেন। আর দেখতেই পাচ্ছেন ওপরের পেপারটা একদম কি অবস্থা হয়ে গেছে। আমরা কিন্তু আস্তে আস্তে এই পেপারটাকে তুলে নেব, তাহলেই কালারটা কেমন লাগছে আপনারা বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন পেপারটা আস্তে আস্তে আমরা কিন্তু তুলে নিচ্ছি। এইবার এটা তলার পিঠটা আপনারা দেখুন কত সুন্দর একটা গ্লেজ এসেছে, এত সুন্দর চিকচিক করছে, এত সুন্দর লাগছে, জাস্ট দারুণ। আর এটা কিন্তু ওপর পিঠটা, এটা কতটা স্পঞ্জি হয়েছে সেটা দেখানোর জন্য আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন টিপে আমি দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি ভাব এসেছে। এটা কিন্তু দারুণ স্পঞ্জি ভাব এসেছে, আপনারা কতটা বুঝতে পারছেন জানি না। আপনারা বাড়িতে চেষ্টা করলে এইভাবে যদি করেন দেখবেন এইরকমই স্পঞ্জি ভাব কিন্তু আসবে। ওই ক্রিমটা দিয়ে কিন্তু আমি হ্যাপি নিউ ইয়ার দেখতেই পাচ্ছেন লিখে নিয়েছি ওপরে। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওয়, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।